সুপ্রভাত। আজ 29শে অক্টোবর। বাঙালি সাহিত্যিক, সাংবাদিক এবং সুবক্তা কালীপ্রসন্ন ঘোষ 1910 খ্রিস্টাব্দের আজকের দিনে ইহলোকের মায়া ত্যাগ করেন। তিনি 23শে জুলাই 1883 খ্রিস্টাব্দে ঢাকা বিক্রমপুরের ভরাকর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবেই তার বাগ্মিতার পরিচয় পাওয়া যায়। তিনি সংস্কৃত, ফরাসি ও বাংলা ভাষায় পারদর্শিতা অর্জন করেন এবং পরে ইংরেজি ভাষা আয়ত্ত করতে ইংরেজি স্কুলে ভর্তি হন। ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন। তিনি 20 বছর বয়সে কলকাতায় ভবানীপুরে খ্রিস্ট ধর্ম সম্পর্কে বক্তৃতা রাখেন এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীর প্রশংসা অর্জন করেন। এরপর থেকেই তার ব্রাহ্ম সমাজের সঙ্গে যোগসূত্র স্থাপিত হয়। পরবর্তীতে ব্রাহ্ম সমাজে যোগদান করেন। 1865 খ্রিস্টাব্দে তিনি ঢাকার নিম্ন আদালতে পেশকার হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখানে 11 বছর চাকরি করে তিনি ভাওয়াল এস্টেটের প্রধান দেওয়ান হিসাবে নিযুক্ত হন এবং এস্টেটের প্রভূত উন্নতি সাধন করেন। ভাওয়াল এস্টেটের কাজ করার সময় তিনি সাহিত্য সমালোচনী সভা নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন। তিনি ঢাকা শুভ সাধনী সভার মুখপাত্র, শুভ সাধনী সাপ্তাহিক পত্রিকার সম্পাদনার মাধ্যমে তার সাংবাদিকতা শুরু হয়। মূলত ঢাকার ব্রাহ্ম যুবকদের জন্য তিনি পত্রিকাটি প্রকাশ করেছিলেন। 1874 খ্রিস্টাব্দের অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা বান্ধবের সম্পাদনা করেন। তিনি মূলত দর্শন ও সমাজ সম্পর্কে লিখতেন। তার রচনাসমূহ ভাব গাম্ভীর্য, ইতিহাস চেতনা ও গভীর জীবনবোধপূর্ণ। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নারী জাতি বিষয়ক প্রস্তাব, নিষিদ্ধ চিন্তা ইত্যাদি তার রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ এবং ভ্রান্তি বিনোদ, প্রমোদ লহরী, ভক্তির জয়, মা না মহাশক্তি, জানকীর অগ্নিপরীক্ষা, ছায়াদর্শন প্রভৃতি তার শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে পরিচিত। এছাড়া আধ্যাত্মিক সঙ্গীত গ্রহ, সঙ্গীত মঞ্জুরি এবং কোমল কবিতা শিশু পাঠ্য গ্রন্থ তিনি রচনা করেন। তার রচনা রীতি অনেকাংশে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র এবং ইংরেজ পণ্ডিত কার্লাইলের দ্বারা প্রভাবিত হয়েছে। ইংরেজ সরকার তার পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ 1897 খ্রিস্টাব্দে রায়বাহাদুর এবং 1909 খ্রিস্টাব্দে দ্য কম্প্যানিয়ন অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার উপাধি প্রদান করেন। বাংলার পণ্ডিতগণ তাকে বিদ্যাসাগর উপাধিতে অভিষিক্ত করেন। প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই। তার সুপরিচিত কবিতা পারিব না। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমি পারিবে তাহা। পারো কি না পারো, করো যতন আবার। একবার না পারিলে দেখো শতবার, পারিবে না বলে মুখ করিও না ভার। এ কথাটি মুখে যেন না শুনি তোমার। অলস অবোধ যারা, কিছুই পারে না তারা। তোমায় তো দেখি নাকো তাদের আকার, তবে কেন পারিব না বলো বারবার। জলে না নামিলে কেহ শেখে না সাঁতার, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আছাড়।
সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে, আছাড় করিয়া হেলা হাঁটো বারবার, পারিব না বলিয়া সুখে হও আগুসার। নমস্কার।